সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সকলকে। আজকের এই পর্বে পরিসংখ্যান থেকে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম। আজকের পর্বে গত একটি পর্বের সংশোধিত সমস্যা 1 খ গ আমার 312 এই সংশোধিত সমস্যাটি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। খ, এখানে সর্বোচ্চ নম্বর 88, সর্বনিম্ন নম্বর 63, শ্রেণীব্যক্তি 5, উপাত্তের শ্রেণী সংখ্যা সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 ভাগ 5। এখান থেকে আমরা মান বসিয়ে উপাত্তের শ্রেণী সংখ্যা পেলাম 5.2, অর্থাৎ 5/6। এখানে আমরা শ্রেণী সংখ্যা 5 ধরে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করতেছ যে এখানে শ্রেণীব্যক্তি 5 ধরে গড় নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে 5 কলামের একটি ছক নিতে হবে। 5 কলাম একটি ছক নিলাম। এখন যে 25 জন শিক্ষার্থীর নাম্বার এখানে আছে, এখন শ্রেণী ব্যক্তি, প্রথম কলামে শ্রেণী ব্যবধান, দ্বিতীয় কলামে টালি, তৃতীয় কলামে গণসংখ্যা FI, চতুর্থ কলামে শ্রেণী মধ্যবিন্দু XI, পঞ্চম কলামে গণসংখ্যা পূরণ শ্রেণী মধ্যবিন্দু অর্থাৎ FIXI। প্রথমে আমরা শ্রেণী ব্যবধানগুলো লিখে ফেলি। 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এগুলোর এই শ্রেণী ব্যবধানের টালি চিহ্ন, টালি বের করব। টালি হচ্ছে 61 থেকে 65, তোমরা দেখতে পাচ্ছ এখানে কালার ম্যাচিং, যে কালার 61 থেকে 65 এই কালারের সঙ্গে এখানে দুইটি টালি চিহ্ন পড়েছে 63, 65, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা হচ্ছে 2। অনুরূপভাবে 66 থেকে 70 এখানে সাধারণ লাল কালির লেখা, এখানে 5টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা হচ্ছে 5। একইভাবে 71 থেকে 75 এখানে সাধারণ কালো কালি লেখা, এখানে 8টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা হচ্ছে 8। এরপরে 76 থেকে 80 হলুদ রং করা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 5টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা হচ্ছে 5। এরপরে 81 থেকে 85 এই শ্রেণী ব্যবধানে কালার, তোমরা কালার মিল করে দেখতে পাচ্ছ এখানে 3টি টালি চিহ্ন পড়েছে, 3টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা 3। সর্বশেষ 86 থেকে 90 এই কালার ম্যাজেন্টা রঙের কালার মিল করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ এখানে 2টি টালি চিহ্ন পড়েছে, অর্থাৎ এই শ্রেণী ব্যবধানের গণসংখ্যা হচ্ছে 2। এখন আমরা চতুর্থ কলাম শ্রেণী মধ্যবিন্দু বের করি। 61 থেকে 65 এই শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু হচ্ছে 63। যেহেতু শ্রেণী ব্যক্তি 5, পরের মধ্যবিন্দুগুলো আমরা এখান থেকে এইটার সঙ্গে 5 যোগ করে দেব। 63 সঙ্গে 5 যোগ করলে হয় 68, 68 সঙ্গে 5 যোগ করলে হয় 73, 73 সঙ্গে 5 যোগ করলে হয় 78, 78 সঙ্গে 5 যোগ করলে হয় 83, অর্থাৎ সর্বশেষ হচ্ছে 83 সঙ্গে 5 যোগ করলে হয় 88, অর্থাৎ 86 থেকে 90 এই শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু হচ্ছে 88। এখন আমরা পঞ্চম কলাম গণসংখ্যা পূরণ শ্রেণী মধ্যবিন্দু অর্থাৎ FIXI, এখানে 63 পূরণ 2, 63 পূরণ 2 126, 68 পূরণ 5 340, 73 পূরণ 8 584, 78 পূরণ 5 390,
83 পূরণ 3 250, 88 পূরণ 2 176। অর্থাৎ এখন আমরা সামেশন fi গণসংখ্যাগুলো যোগ করলে দাঁড়ায় 25 এবং সামেশন fi xi দ্বারা যোগ করলে 1865। অর্থাৎ এখান থেকে আমরা পাই গড় x সমান সামেশন fi xi বাই সামেশন fi। এখানে এগুলোর মান বসিয়ে আমরা পাই 1865 বাই 25 অর্থাৎ 74.60। এতক্ষণ আমরা যেটি কথা বলতেছিলাম এটিও সংশোধিত সমস্যা 1-এর সংশোধিত রূপ। এখন আমরা গ অংশ সমাধান করব। ক থেকে প্রাপ্ত গড় অর্থাৎ সরাসরি গড় আমরা পেয়েছি 75। খ থেকে প্রাপ্ত গড় অর্থাৎ আমরা 5 শ্রেণী ব্যাপী ঘরে যে গড় সেটি পেয়েছি 74.60। এখন নির্ণয় পার্থক্য 75 বিয়োগ 74.60 অর্থাৎ আমরা পেলাম 0.40। অর্থাৎ আমরা এই সমস্যাটি মার্জিত আকারে সমাধান করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা হয়তো খেয়াল করেছো। আমরা পরবর্তীতে নতুন সমস্যার সমাধান করব এবং আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে নেব এবং ভালো করে খেয়াল করব যাতে এই সমস্যা না পড়তে হয়। সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এই পর্বের সমাপ্তি টানছি। পরবর্তীতে নতুন সমস্যা নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হব এবং কি করে সমাধান করা যায় এটি আমি তোমাদেরকে দেখাবো। এই বলে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের পর্ব এখানে সমাপ্ত করছি। আবারও ধন্যবাদ সকলকে।